জন্য কাকে দায়ী করবেন? কাকে? আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি। উনি একমাত্র দায়ী। উনিও তো কারো মা, কারো পিসি। ওনার কি মনে হয়নি যে এটা ঠিক নয়? যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া, আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া। একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে? একটা গ্রামে যদি একটা চোর ঢুকে, সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন? এটাকে ওনাকে বলতে হবে। উনি কি আগুন লাগিয়ে দেবেন? উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে। এরকম একটা হঠাৎ করে আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমরা খাবো কি? আমাদের জীবন চলবে কি করে? আমার হাজবেন্ড ছাড়া, আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। আমার কি করে থাকবো এবার? আপনারা বলুন। চাকরি হারিয়ে নতুন করে এসএসসি পরীক্ষা দিয়ে নতুন জীবন দেখার স্বপ্ন শেষ হয়ে গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ মণ্ডলের। সম্প্রতি শিক্ষকতা চাকরি হারিয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছিলেন মেছো গ্রামের সন্তোষ মণ্ডল। সন্তোষ মণ্ডলের আদিবাড়ি পশ্চিম মেদিনীপুরে। কর্মসূত্রে তিনি স্ত্রী ও 2 কন্যাকে নিয়ে মেছো গ্রামে থাকতেন। কোলাঘাট ব্লকের আরিসান্ডা হাই স্কুলে কেমিস্ট্রি বিভাগের শিক্ষকতা করতেন। কিছুদিন আগে যোগ্য ও অযোগ্যদের তালিকা বের হওয়ার পর চাকরিহারা হন পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মেছো গ্রামের সন্তোষ মণ্ডল। তারপর থেকেই রীতিমতো হতাশায় ভেঙে পড়েন তিনি, কারণ সম্প্রতি তিনি একটি বাড়ি করেছিলেন দেনা করে। মাথায় ছিল কয়েক লক্ষ টাকার লোন, তার উপর রয়েছে 2টি ছোট কন্যা। এরপর দিন রাত এক করেই করতেন টিউশন, পাশাপাশি রাতের পর রাত জেগে এসএসসি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত কয়েকদিন আগে তিনি অসুস্থ বোধ করেন, পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন নার্সিংহোমে। প্রথমে পাঁশকুড়ায়, পরে কলকাতায় ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা যায়, ডাক্তারকে বারংবার বলেছিলেন আজ রবিবার তিনি এসএসসি পরীক্ষা দেবেন। পরীক্ষা সেন্টার পড়েছিল পাঁশকুড়া বালিকা বিদ্যালয়, কিন্তু পরীক্ষার দিনে সব আশা শেষ হয়ে গেল সন্তোষের। কলকাতা থেকে আজ আসে তার নিথর দেহ। রীতিমতো কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। এলাকায় নেমেছে শোকের ছায়া। আমার স্বামী হচ্ছে 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট ছিলেন। এমপ্যানেলের 1 থেকে 100-এর মধ্যে র্যাঙ্ক ছিল। বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন। কিন্তু আমরা এই অন্যায়ের শিকার হয়ে গেলাম। সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে চলে যায়, ঘুমোতো না, খাওয়া দাওয়া করতো না। আমরা অনেক বুঝিয়েছিলাম, তারপরেও হয়নি, পারতো না। আজ তার এত বড়, তাকে নারায়ণাতে ভর্তি করা হয়েছে, জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে। আজ পরীক্ষা ছিল, দিতে যেতে পারেনি। আপনার স্বামী কি পরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল হাসপাতালে? প্রচুর ডক্টরদেরকে লিখে দিচ্ছিল, যেখানে আইসিইউতে ভর্তি আছে। আমাকে নার্সরা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি 6 বার লিখে দিয়েছে আমাকে, আজকাল আমার পরীক্ষা। যিনি সার্জেন, আমি যখন যাই সাইন করতে, ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজকালকে আমার পরীক্ষা, আমাকে ছেড়ে দিন। সার্জেন বলছে ছেড়ে দেবো, কিন্তু ওটা তো সম্ভব নয়, কোন খুব ক্রিটিক্যাল অবস্থা। মানসিক টেনশনের জন্যই? মানসিক টেনশনের জন্যই। মমতা ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা না করতো, আমার হাজবেন্ড হয়তো মুক্তি। আমরা কেন শাস্তি পেলাম? আমরা যোগ্য বলে আমরা শাস্তি পেলাম, আমাদের কোনো ন্যায় নেই। আমরা গরিব বাড়ির ছেলে মেয়ে, এভাবে পড়াশুনো করে যে সার্ভিস পেয়েছে। আমার শ্বশুর বাড়ি খুব গরিব, সেখান থেকে সার্ভিস পেয়েছে। কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো? এই চিন্তায় আমার হাজবেন্ড শেষ হয়ে গেল। আজকে সাবজেক্টেরই পরীক্ষা ছিল, উনি কেমিস্ট্রির টিচার ছিলেন। দিয়েছে, ওইটাও দিয়েছেন। ওটাতেও খুব অসুস্থ ছিল, আমি নিয়ে গিয়ে গাড়িয়ে করে দিয়ে আবার নিয়ে এসেছি। মারা গেছে মানে? কাকে দায়ী করছেন? কাকে দায়ী করবেন? ও মামা, এরকম একটা ঘটনার জন্য কাকে দায়ী করবেন? কাকে? আমাদের মমতা ব্যানার্জি ছাড়া কাউকে দায়ী করি না আমি। উনি একমাত্র দায়ী। উনিও তো কারো মা, কারো পিসি। ওনার কি মনে হয়নি
যে এটা ঠিক নয়, যারা অযোগ্য তাদেরকে বেছে সরিয়ে দেওয়া আর যারা যোগ্য তাদেরকে রেখে দেওয়া। একটা চোরকে ধরতে পারেনি বলে সবাইকে কি করে দেবে? একটা গ্রামে যদি একটা চোর ঢুকে, সেই চোরটাকে কি গ্রাম থেকে না বার করতে পারলে গোটা গ্রামে উনি আগুন লাগিয়ে দেবেন? এটাকে ওনাকে বলতে হবে। উনি কি আগুন লাগিয়ে দেবেন? উনি মুখ্যমন্ত্রী আমাদের দেশে। এরকম একটা হঠাৎ করে আমার দুটো ছোট ছোট বাচ্চা, আমরা খাবো কি? আমাদের জীবন চলবে কি করে? আমার হাজবেন্ড ছাড়া, আমার হাজবেন্ড তো সুস্থ ছিলেন, ওই মমতা ব্যানার্জি চিনিয়ে নিল, মমতা ব্যানার্জি চিনিয়ে নিল। আমার কি করে থাকবো এবার আপনারা বলুন। আপনার হাজবেন্ডের কি প্রচুর লোন ছিল? আমার হাজবেন্ডের লোন ছিল। উনি বাড়ি করার জন্য প্রচুর হ্যাঁ। লোন নিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, সেই লোন পরিশোধ করার জন্য কি টানা টিউশন পড়ানোর জন্য চেষ্টা করেছিলেন? যাতে না অন্তত সেভাবে টিউশন না, এই যখন সার্ভিসটা চলে যায় তারপরেই উনি খুব চেষ্টা করছিলেন যে যাতে টিউশন করে কিছু সংসার চালানো, তার জন্য বেশি চাপ, নাহলে আগে ছিল না। সার্ভিসের পরেই উনি টিউশনের জন্য খুব মেতে উঠছিলেন, বাড়িতে থাকতেন না, তারপরে পড়ার চাপ, তারপরে তো ওনারা যেহেতু যোগ্য, ওদের নাম ছিল, স্কুল যেতে যাওয়া এগুলোও একটা হেডেক ছিল, তারপরে এসে পড়া, রাত্রি 2 ঘন্টাও ঘুমোতো না, 3টে পর্যন্ত পড়তো, খাওয়া দাওয়া একদম করতো না, সবসময় মানসিক টেনশনে থাকতো, মানসিক। যে কারণে অবসাদের কারণেই এরকম একটা অঘটন ঘটে গেল। হ্যাঁ। আপনার নাম? রিঙ্কু সাই মণ্ডল।